বিশ্বনবী সরকার দু জাহান নবীজি আমিন বললেন। আমিন বলার মানে হলো আয় আল্লাহ আমার দোয়াটা আপনি কবুল করে নিন, ঠিক না? তো নবীজি আমিন বললেন। দ্বিতীয় শীতে রাসূল পা মোবারক রাখলেন, আমিন বললেন। তৃতীয় শীতে নবী পা রাখলেন, আবার বিশ্বনবী আমিন বললেন। এমন নবী, যেই নবীর কোনো গুনাহ নাই, শুধুমাত্র আল্লাহ পাকের নিচে আর যত নবী রাসূল মহান আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলের ঊর্ধ্বে হলো আমার আপনার নবীর সম্মান। তো এত সম্মানিত একজন নবী, এত দামি একজন নবী প্রথম সিঁড়িতে পা রাখলেন, আমিন বললেন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, আমিন বললেন। তৃতীয় সিঁড়িতে রাসূল পা মোবারক রাখলেন, আমিন বললেন। সাহাবায়ে কেরাম দরখাস্ত করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন তো আপনি আর কোনদিন করেন নাই। প্রথম সিঁড়িতে আপনি পা মোবারক রাখলেন, আমিন বললেন। দ্বিতীয় সিঁড়িতে, তৃতীয় সিঁড়িতে পা রাখার পরে আমিন আপনি কেন রাখলেন, এর কারণটা কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, এই মুহূর্তে জিবরাইল আমিন আমি বিশ্ব নবীর কাছে আগমন করে জানাই দিয়েছে, ও নবীজি, যেই সমস্ত উম্মতের হায়াতের জিন্দেগির ভিতরে রমজান মাস পাইল, রমজান পাওয়ার পরে যেই লোকটা আল্লাহ পাকের গোলামি করে, আল্লাহ পাকের দাসত্ব করে, আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করে, তওবা ইস্তেগফার করে তার জীবনের গুনাহগুলি মাফ করাইতে পারলো না, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়। আপনি বলুন আমিন। রাসূল পাক দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, আমিন বললেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, দ্বিতীয় সিঁড়িতে পা রাখার আমিন বলার কারণটা কি? নবীজি বলেন, দ্বিতীয় সিঁড়িতে পা রাখার পর আমিন এই জন্যই বললাম, নবীজি বলেন, জিবরাইল আমিন আমাকে জানাই দিয়েছে, যেই ব্যক্তি হায়াতের জিন্দেগির ভিতরে আল্লাহ এবং নামাজে খাইল, মা এবং নামাজে পাওয়ার পরেও মা বাবাকে স্মরণ করে, এই লোকটা জান্নাতের মালিক হতে পারবে না, ওই ব্যক্তির জন্য ধ্বংস হয়ে যায়। আপনি বলুন আমিন। সাহাবায়ে কেরাম আমিন বলার কারণ জানতে চাইলেন। নবীজি বলেন, জিবরাইল আমিন আমাকে জানাই দিল, যেই মানুষের সামনে, এই লোকটার সামনে আপনি বিশ্বনবীর নাম স্মরণ করা হয়, আপনার নাম উচ্চারণ করার পরে এই লোকটা আপনার নাম শুনলো, আপনার নাম শোনার পরেও যে লোকটা আপনার উপর দুরূদ পড়লো না, ওই উম্মত যেন ধ্বংস হয়ে যায়। আপনি বলুন আমিন। সম্মানিত হাজিরিন, রমজান মাস খুবই গুরুত্বপূর্ণ মাস, ফজিলতপূর্ণ একটা মাস। আগামী বছর এই রমজান আপনি আমি পাইতে পারি, নাও পাইতে পারি। আমাদের মধ্যে অনেক মানুষ ছিল যারা গত রমজানে ছিল, কিন্তু আজকের রমজানে তারা নাই, কবরের বাসিন্দা হয়ে গেছে। অতএব আগামী রমজান আপনি আমি পাইতে পারি, নাও পাইতে পারি। আমরা আল্লাহ পাকের কাছে এই রমজানে বেশি বেশি করে নামাজ, নফল নামাজ পড়ব, তাসবিহ তাহলিল পড়ব, ইস্তেগফার করব, রাসূলের শানে আমরা দুরূদ পড়ব, আর আল্লাহ পাকের কাছে আমরা কান্নাকাটি করে বলব, আল্লাহ, এই রমজান যদি আমাদের জীবনের শেষ রমজান হয়ে যায়, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আমাদেরকে রমজানকে আমাদের সকলের জন্য আপনি নাজাতের উসিলা বানায় দিয়েন। রমজান মাস খুবই গুরুত্বপূর্ণ মাস, ফজিলতপূর্ণ একটা মাস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রমজানের এত গুরুত্ব, রমজানের গুরুত্বের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে মহাগ্রন্থ আল কোরআন নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা অনেকে আছি সারা দিন আমরা রোজা রাখি, কিন্তু একটা অভ্যাস হলো সারাদিন রোজা রাখার পরে আমরা বিভিন্ন রকমের অশ্লীল, কেউ গান শুনে, কেউ নাটক সিনেমা দেখে, এইগুলা দেখে দেখে তার সারাটা জীবন কাটায় দেয়, সারাটা দিন সে কাটায় দেয়। রাসূল বলেন, যেই লোকটা রমজান মাসে রোজা রাখলো কিন্তু নামাজ আদায় করতে পারলো না, অশ্লীল ভিডিও দেখে তার রমজানের সারাটা দিন সে পার করে দিল, নবীজি বলেন ওই লোকটা যেন শুধু রোজাই রাখলো, এর বিনিময়ে আল্লাহ পাক তাকে কোনো সওয়াব দিবে না। এই জন্য রমজানে আমরা যারা রোজা রাখি, রোজা তো আমরা মুসলমান যারা বালেগ
সকলের উপর মহান আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছে, ঠিক না? রোজাকে আল্লাহ পাক ফরজ করে দিয়েছে। অনেক ভাই আছে কাজের চাপে রমজান মাসে ফরজ রোজা পর্যন্ত ছেড়ে দেয়, আছে না? রমজান মাসে কাজের চাপে আপনি ফরজ রোজা ছেড়ে দিলেন, যে পরিবারকে আপনি একটু আনন্দ দেওয়ার জন্য, একটু সচ্ছলতা হওয়ার জন্য আপনি রমজান মাসে সামান্য টাকা ইনকামের জন্য ফরজ রোজা আপনি ছেড়ে দিলেন। আপনাকে তো মহান আল্লাহ একটা বিবেক দিয়েছে, একটা বুদ্ধি দিয়েছে। আপনি যদি এই রমজান মাসে আল্লাহ না করো যে কাজ করতে করতে যদি আপনি মারা যান, মারা যাওয়ার পরে যাদের জন্য আপনি ফরজ রোজা আপনি ছেড়ে দিলেন, ফরজ বিধান আল্লাহ পাক ফরজ করে দিয়েছে, ওই রোজা আপনি ছেড়ে দিয়েছে, ওদেরকে যদি বলা হয় যে যেই লোকটা আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য, আপনাদের পরিবারের মানুষদেরকে সুখে রাখার জন্য ফরজ রোজা ছেড়ে দিয়েছে, ওই লোকটা আজকে মারা গেছে, ওই লোকটার কাছে কম পক্ষে একটা রাত আপনারা কেউ থাকেন, কেউ কি থাকবে? কেউ থাকবে না। আপন মা বলেন, আপন বাবা বলেন, আপন ভাই ব্রাদার ছেলে সন্তান বলেন, কেউ আপনার সাথে যাবে না। কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আপনার আমল নামা যখন আপনার হাতে পৌঁছায় দেওয়া হবে, আল্লাহর নবী বলেন রমজান মাসে যখন দেখা যাবে রোজাগুলো আপনি রাখেন নাই, আল্লাহ পাক বলবেন বান্দা, ও আমার সিলেটের সিটির মুসলমান ভাইরা, আপনারা যে রোজাগুলো রাখলেন না, কারণটা কি? কেউ বলবে আল্লাহ পরিবারের মানুষকে সুখে রাখার জন্য কাজের চাপে আমি রোজাগুলো রাখতে পারি নাই। যাদেরকে আপনি আনন্দ দেওয়ার জন্য রোজাগুলো রাখতে পারেন নাই, নবীজি বলেন কিয়ামতের ময়দানে ওই সমস্ত মানুষেরা আপনাকে দেখে ধিক্কার দিবে, তিরস্কার করবে, আর বলবে আপনি কেমন বাবা, আপনি কেমন ভাই, আমাদেরকে সুখে রাখার জন্য আল্লাহ পাকের ফরজ বিধান আপনি ছেড়ে দিয়েছেন। এই জন্য সম্মানিত হাজিরিন, আপনার জবাব আপনাকেই দিতে হবে। কিয়ামতের ময়দানে আপনার হিসাব আপনাকেই দিতে হবে। আপনার হিসাব দিয়ে আপনাকেই আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাকের তৈরি জান্নাতে যেতে হবে। অতএব রমজান মাসের বিধানগুলো আমরা ভালো করে পালন করব। রমজান মাসে আমরা অশ্লীল ভিডিও সব সময় আমরা ওই ভিডিওগুলো দেখা থেকে বিরত থাকবো। রমজান মাসে আমরা যারা রোজা রাখি, বেশি বেশি করে আল্লাহ পাকের দরবারে আপনি তওবা ইস্তেগফার করবেন, নবীর শানে দুরূদ পড়বেন, আর আল্লাহ পাককে বলবেন আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানা চাই। আল্লাহর নবী বলেন কেউ যদি, কোন মুমিন মুসলমান যদি আল্লাহকে সাক্ষী রেখে অন্তর থেকে বলে আল্লাহ আমি জান্নাত চাই, জান্নাত চাই, জান্নাত চাই, তিনবার যদি প্রতিদিন বলে, আল্লাহর নবী বলেন জান্নাত আল্লাহ পাকের কাছে দরখাস্ত করে আর বলে আল্লাহ আপনার বান্দা আপনার কাছে জান্নাত চায়, তার গুনাহগুলি আপনি মাফ করে তার নামটা জান্নাতি মানুষের খাতায় উঠায়া দেন। আর আল্লাহর নবী বলেন কেউ যদি প্রতিদিন বলে আল্লাহ আমি আপনার কাছে জাহান্নাম থেকে পানা চাই, জাহান্নাম থেকে পানা চাই, মুক্তি চাই, জাহান্নামও ঠিকভাবে আল্লাহ পাকের কাছে দরখাস্ত করে বলে আল্লাহ ওই লোকটা আপনার কাছে জাহান্নাম থেকে মুক্তি চায়, আমি আপনার কাছে দরখাস্ত করলাম, ওই লোকটার নাম জাহান্নাম থেকে আপনি খাটিয়া জান্নাতি মানুষের খাতায় আপনি উঠায়া দেন। এই জন্য সম্মানিত হাজিরিন, আপনাদের কাছে একটাই দরখাস্ত থাকবে, সময় বেশি সময় নয়, 10টা রোজা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে। আগামী বছর এই রোজা আমরা পাইতে পারি নাও পাইতে পারি, আমাদের কারো জানা নাই। হতে পারে এই রমজান আপনি আমার জন্য কারো শেষ রমজান হতে পারে, হতে পারে এই রমজানে আমরা অনেকে কবরের বাসিন্দা হতে পারি। এই জন্য আসুন সামনের দিনগুলো যাতে সুন্দর হয়, সামনের দিনগুলো যাতে আমরা ভালো করে রোজাগুলো আদায় করতে পারি, আল্লাহ পাকের কাছে খালিস দিতে যেতে আমরা তওবা করতে পারি। এই জন্য আমরা এখান থেকে আমরা প্রতিজ্ঞা করবো আল্লাহ সামনে যা হওয়ার হয়ে গেছে আপনি আমাদেরকে মাফ করে দেন। আর রোজা আমরা ভাঙবো না, অশ্লীল কোনো ভিডিও আমরা দেখবো না, অশ্লীল গান বাজনা আমরা শুনবো না, নামাজ আমরা আর কোনোদিন জিন্দেগিতে কাজা করবো না। আল্লাহ পাকের কাছে কায়েম মনোভাবকে চাইলে আল্লাহ পাক অবশ্যই রমজানের উসিলায় আমাদেরকে মাফ করে দিবেন। রমজান মাস খুবই গুরুত্বপূর্ণ মাস, ফজিলতপূর্ণ মাস। যেই মাস শুরুতে রমজান যখন আরম্ভ হয়ে যায়, নবীজি বলে
বলেন রমজানের সম্মানার্থে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সবটা দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। রমজান এত দামি, এত সম্মানী মাস। রমজানের সম্মানার্থে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সব দরজা উন্মুক্ত করে দেন, খুলে দেন। জাহান্নামের দরজাগুলোকে মহান আল্লাহ বন্ধ করে দেন। এই জন্য রমজান পাওয়ার পরও যেই লোকটা তার গুনাহগুলি মাফ করাইতে পারলো না, তার মতো হতভাগার কোনো মানুষ এই দুনিয়াতে নাই, তার মতো হতভাগার কেউ নাই। এই জন্য সম্মানিত হাজিরিন, ব্যবসায়ী বৃন্দ ভাইয়েরা আমার, আপনার ব্যবসা আপনার সঙ্গে যাবে না, আপনার চাকরি আপনার সঙ্গে যাবে না। এখন যদি আপনি মারা যান, আপনার এই বিল্ডিং, আপনার দামি ব্যবসা, আপনার যা কিছু আছে সব কিছু নিজ জায়গায় পড়ে থাকবে। আর আপনাকে খালি হাতে, শূন্য হাতে আপনাকে কবরের বাসিন্দা হতে হবে। কোনো কিছুই আপনার সঙ্গে যাবে না, একমাত্র ঈমান আর আমল আমাদের সাথে যাবে। এই জন্য সম্মানিত হাজিরিন, আপনারা শিক্ষিত মানুষ, সচেতন মানুষ, আমার থেকে অনেক শিক্ষিত, অনেক জ্ঞানী মানুষগুলো আমার সামনে বসে আছেন। রমজান মাস গুরুত্বপূর্ণ মাস, এই সময়টাকে আমাদের কাজে লাগাতে হবে। সময় চলে গেলে আর ফিরে আসবে না। এই যে 10টা রমজান চলে গেল, আমরা সবাই যদি মিছিল মিটিং করে বলি এই রোজা কি আর আসা যাবে? এই রোজা আর আনা যাবে না। এই জন্য সামনে যে সময়টা আমাদের আছে, ওই সময় থেকে আমরা কাজে লাগাবো। রমজান মাসের ভদ্রতা আমরা বজায় রাখবো। কোরআনে কারীম থেকে আমরা তেলাওয়াত করব, তারাবির সবগুলা নামাজ আমরা আদায় করব। রমজান মাসে বেশি বেশি করে আল্লাহ পাকের কাছে আপনি আস্তাগফিরুল্লাহ পড়বেন, নবীর শানে দুরূদ পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন। আরো যত দোয়াগুলো আছে ওই দোয়াগুলো আমরা তেলাওয়াত করব, পাঠ করব, কোরআনে কারীম তেলাওয়াত করব, বেশি বেশি করে নফল নামাজ আদায় করব। সম্মানিত হাজিরিন, এখন গুরুত্বপূর্ণ একটা সময়, ফজিলতপূর্ণ একটা সময়। ইফতারি সামনে আপনি আমি বসছি। আল্লাহ নবী বলেন ইফতারির আগ মুহূর্তে এই দোয়াই আপনি আল্লাহর কাছে করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা দোয়া করো, আল্লাহ পাক খালি হাতে দিয়ে রাখবে। আমাদের সামনে ইফতারি করা আছে, ইফতার করে আপনি আমি খাইতে পারি না, ইফতার করে খাইতে পারি। কোনো মানুষ দেখলো না, এই বাসায় আপনি ঘুমাইলেন, নিচতলায় কোনো মানুষ নাই, উপরতলায় কোনো মানুষ নাই, আপনি ইফতার করে খাবার সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রমজান মাস খুবই গুরুত্বপূর্ণ একটা মাস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী সরকার একদিন স্বপ্নে দেখেন, রাসূলের স্বপ্ন তো বাস্তব, ঠিক না? রাসূল একদিন স্বপ্নে দেখেন যে হযরতে জিবরাইল আলাইহিস ফিরিস্তা নবীর কাছে আগমন করলো। নবীর কাছে জিবরাইল আগমন করে দুইজন ফিরিস্তা বিশ্বনবীর হাতের মধ্যে ধরলেন। এই হাতের মধ্যে ধরে বিশ্বনবীকে অনেক দূরে নিয়ে গেলেন, অনেক উপরে একটা পাহাড়ে নিয়ে গেলেন। তো পাহাড়ে নিয়ে যাওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পাইলেন ওই পাহাড়ের নিচ থেকে বিকট কান্নার আওয়াজ শোনা যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলেন, জিবরাইল, এত বিকট আওয়াজে কে কান্নাকাটি করে? এখানে তো কোনো মানুষ দেখা যায় না।
কান্নার আওয়াজ কোথায় থেকে আসে? জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে একদল মানুষ যাদেরকে জাহান্নামের শাস্তি দেওয়া হচ্ছে। কি দেওয়া হচ্ছে? যাদেরকে জাহান্নামের শাস্তি দেওয়া হচ্ছে। এই শাস্তির কারণে তারা এত বিকট আওয়াজে, এত বিশ্রী আওয়াজে তারা কান্না করতেছে। বিশ্বনবী সরকার দু জাহান জিবরিল আমিনকে বলেন, জিবরাইল, ওই কান্নার কারণটা কি? আমি নবী কি জানতে পারি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বললেন, তখন জিবরিল আমিন বললেন, ওই সমস্ত উম্মতেরা যাদের উপরে রোজা ফরজ ছিল। কি ছিল? যাদের উপরে মহান আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছে, ওদের শক্তি ছিল রোজা রাখা, সামর্থ্য ছিল রোজা রাখা, ওরা কোনো অসুস্থ ছিল না, সবল থাকার পরও তারা বিনা কারণে ফরজ রোজা ছেড়ে দিয়েছে। এই জন্য তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে। এই জন্য তাদের মুখের যে গুস্তগুলো আছে, এই গুস্তগুলোকে টেনে টেনে ছিঁড়ে ফেলা হচ্ছে। বিশ্বনবী সরকার দু জাহান বলেন, কতদিন পর্যন্ত তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হবে? জিবরিল আমিন বললেন, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত হওয়ার আগ পর্যন্ত তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হবে। নাউযুবিল্লাহ। আপনি যদি জেনে শুনে একটা ফরজ রোজা যদি আপনি ছেড়ে দেন, নবীজি বলেন সারা জীবন যদি আপনি নফল রোজা রাখেন, সারা জীবন একটা ফরজ রোজা আপনি ছাড়লেন, নবীজি বলেন সারা জীবন যদি আপনি নফল রোজা রাখেন, তারপরেও একটা ফরজ রোজার সমান হবে না। তারপরেও একটা ফরজ রোজার সমান হবে না। আল্লাহর নবী বলেন, রোজা হলো এমন একটা ইবাদত, আল্লাহ পাক বলেন রোজা হলো আমার জন্য, আর রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে। সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়ি, হজ করি, যাকাত দেই, যত ইবাদত আমরা বন্দী করি, ওইগুলোর সব মহান আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে আমাদের আমলনামায় জমা করে দেওয়া হয়। কিন্তু রোজা এমন একটা ইবাদত, এত গুরুত্বপূর্ণ একটা আমল, আল্লাহ পাক রোজার প্রতিদান বান্দা বান্দীদেরকে কিয়ামতের ময়দানে নিজে দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন রোজা হলো আমার জন্য, আর এর প্রতিদান হলো আমি আল্লাহ নিজেই। সুবহানাল্লাহ। এই জন্য হাদিসে পাকের মধ্যে আসছে, রোজাদারের মুখে যে একটা গন্ধ আছে, দুর্গন্ধ, ওই গন্ধটা আল্লাহ পাকের কাছে মিশকে আম্বরের চাইতে আরো বেশি। সুবহানাল্লাহ। সারাদিন উপবাস থাকার পর যে একটা গন্ধ হয়, ওই গন্ধটা আল্লাহ পাকের কাছে মিশকে আম্বরের চাইতে আরো বেশি। রোজা এমন একটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আল্লাহর নবী বলেন রোজা হলো আল্লাহ পাকের জন্য, আর প্রতিদান হলো আল্লাহ পাক নিজে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে যে সমস্ত মুমিন মুসলমানরা সারাদিন রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবেসে মহব্বত করে আল্লাহ পাকের আরশে আযীমের নিচে জায়গা দান করে ওদেরকে মহান আল্লাহ বিনা হিসাবে মাফ করে দিবেন। বিনা হিসাবে কেন মাফ করে দিবেন? নবীজি বলেন প্রত্যেকটা বনে আদমের সামর্থ্য আছে, ইচ্ছা করলে পানির নিচে ডুব দিয়ে বান্দা পানি খেতে পারে, পানি পান করতে পারে, ইচ্ছা করলে ঘরের সবগুলো দরজা বন্ধ করে সে খাবার খাইতে পারে। কিন্তু কেন সে খাবারগুলো খাইল না? কেন সে দরজা বন্ধ করে পানিও পান করলো না? একমাত্র আল্লাহ পাকের ভয়ে। কার ভয়ে? একমাত্র আল্লাহ পাকের ভয়ে। যেই বান্দাগুলা আল্লাহ পাকের বিধানগুলো পালন করলো, আল্লাহ পাক বলেন, আল্লাহর নবী বলেন, ওই সমস্ত মুমিন মুসলমানদেরকে মহান আল্লাহ কিয়ামতের ময়দানে বিনা হিসাবে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বিনা হিসাবে মাফ করে দিবেন। আমাদের সবাইকে মহান আল্লাহ যেন কথাগুলোর উপর সম্মানিত উপস্থিতি, আমরা ইসলামের পরিষদে আমি মোহতারাম দেশে আমাদের বলুন, আমাদের এই ব্যবসা প্রতিষ্ঠান সেটি বাণিজ্যিক বলে অনেক ব্যবসায়ী এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ইতিমধ্যে যারা বিদায় নিয়েছেন তাদের জান্নাত কামনা করে দেওয়া। আমরা যারা ব্যবসা পরিচালনা করতেছি, আমরা যেন হকের উপর থেকে ব্যবসা পরিচালনা করতে পারি। আমাদের সুস্বাস্থ্য এবং আমাদের আশপাশে যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান আছে, ব্যবসায়ী বাইরে আছে, সবাই এবং দুনিয়ার দোয়া করবেন। পরিশেষে আপনার কাছে আমাদের আরও আমাদের এই সংক্ষিপ্ত আয়োজনে আমাদেরকে খাস
দোয়া দিলে এই আশাবাদ রাখি। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم اغفر لنا ولوالدينا وقل رب ارحمهما كما ربياني صغيرا সবাই বলেন رب ارحمهما كما ربياني صغيرا اللهم حاسبني حسابا يسيرا اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار رب العالمين দয়ার সাগরান্না তামাম জীবনের সমস্ত গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহ দোয়া কবুল হওয়ার সময়ে ইফতারির সামনে নিয়া আপনার মায়ার বান্দাদেরকে লইয়া আল্লাহ আলেম ওলামা লইয়া হাফেজ কোরআনদেরকে লইয়া আয় আল্লাহ সাদা দাড়িওয়ালা মুরব্বিদেরকে নিয়া নওজওয়ান যুবক ভাইদেরকে নিয়ে মাওলায়ে কারীম আপনার শাহী দরবারে দুইটা হাত বাড়াইলাম আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের মধ্য থেকে যারা হাত আপনার পছন্দ হয় ওই হাতের উসিলায় আমাদের দোয়াকে কবুল করে নিন রব্বুল আলামিন আমরা যারা হাত বাড়াইলাম আমাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত এমন কোনো অঙ্গ নাই যেই অঙ্গ থেকে গুনার দুর্গন্ধ বের হবে না দুনিয়ার মানুষের চোখে আমরা ফাঁকি দিতে পারি তুমি আহকামুল হাকিমিনের চোখে ফাঁকি দেওয়া সম্ভব না আয় আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহ নিজের নফসের প্রতি জুলুম করে ফেলেছি আল্লাহ রমজান মাসে খালিস নিয়তে আমরা তওবা করতেছি আর জিন্দেগির ভিতরে কোনোদিন কোনো ধরনের গুনাহ করব না প্রভু মেহেরবানি করে আমাদের জিন্দেগির তামাম গুনাহগুলি মাফ করে দিন আল্লাহ আমাদের গুনাহগুলি মাফ করে আমাদের নাম জান্নাতি মানুষের খাতায় উঠায়া দিন আল্লাহ রমজান মাসের প্রত্যেকটা বিধান সঠিকভাবে আদায় করার তৌফিক দান করে দিন রব্বুল আলামিন আমরা যারা বানাইলাম আল্লাহ অনেকের মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই শ্বশুর শাশুড়ি নাই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নাই আমাদের যত মুর্দেগান অন্ধকার কবরে আছে প্রত্যেকের কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিন
জিন্দেগি আপনি দান করে দেন, হায়াতে তৈয়বা দান করে দেন। আয় আল্লাহ আমরা হাত বাড়াইলাম, আপনার মনের নেক আশাগুলারে পুরা করে দেন। আমাদের মধ্যে যারা বিমারি আছে আল্লাহ আপনার কুদরতি হাত বুলায়া সুস্থ করে দেন। যাদের পেরেশানি আছে আপনি দূর করে দেন। ঋণ যাদের আছে পরিশোধের ব্যবস্থা করে দেন। রব্বুল আলামিন খাস করে এই মার্কেটের যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ রমজান মাসের উসিলায় প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ প্রত্যেকের কবরটাকে গুলজারে জান্নাত দান করে দেন। আয় আল্লাহ যারা জীবিত আছে নেক হায়াত দান করে দেন। আল্লাহ প্রত্যেকটা ব্যবসায়ী ভাইদের ব্যবসায় বরকত দিয়া দেন। চাকরিওয়ালা ভাইদের চাকরি রুজিতে বরকত দেন। শ্রমিক ভাইদের কামাই রুজিতে বরকত দিয়া দেন। যাদের চাকরি নাই ভালো চাকরির ব্যবস্থা করে দেন। রব্বুল আলামিন আল্লাহ গুনাহ বেশি করার কারণে আল্লাহ গুনাহ বেশি করার কারণে আমাদের প্রতি রাগান্বিত হইয়া আমাদেরকে ক্যান্সারের মতো বেমার দিয়েন না। গুনাহ বেশি করার কারণে আল্লাহ আমাদের প্রতি রাগান্বিত হইয়া প্যারালাইসিসের মতো রোগ আমাদেরকে দিয়েন না। আল্লাহ গুনাহ বেশি করার কারণে আমাদের হাত বাঁধ কীর্তি নষ্ট করে দিয়েন না। বেন জবান নষ্ট করে বিছানায় রেখে রেখে আমাদেরকে মরণ দিয়েন না। আল্লাহ এমন রোগ আমাদেরকে দিয়েন না যে রোগ দিলে পরে সমাজের মানুষ আমাদেরকে ঘৃণা করে। আল্লাহ এমন মহামারী আমাদেরকে হেফাজত করেন। রব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে কবুল হজ করার তৌফিক দান করে দেন। বারবার মক্কা মদিনা আপনি নসিব করে দেন। আল্লাহ এই রমজান কি আমাদের জীবনের শেষ রমজান হয়েছে আমাদের কারো জানা নাই আগামী বছর রমজান পাইতে পারি নাও পাইতে পারি। আল্লাহ আমরা জানি না রমজান মাসে কার জন্য বাজারে মার্কেটে কামনের কাপড় জমা হয়ে আছে। রমজান যদি শেষ রমজান হয়ে যায় কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানায়া দিন। আল্লাহ রমজানকে নাজাতের উসিলা বানায়া দিন। বাবা আদম পয়গম্বর থেকে লইয়া আজ পর্যন্ত যত মুমিন আর মুমিনাত অন্ধকার কবরে আছে প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। আয় আল্লাহ খাস করে এই মার্কেটের যত মুর্দে গান আছে আল্লাহ যারা কবরবাসী হয়ে গেছে প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ওটা পাইনি বলুন।